সারা জীবন যেন এই পাগড়ির ইজ্জতটা রক্ষা করতে পারে। বলেন আমিন। হাফেজ হওয়ার পাশাপাশি প্রত্যেকটা ছেলে হক্কানি আলেম হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছি, সেদিন বেশি দূরে নয়। যদি আল্লাহ মঞ্জুর করেন, এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা হবে। এখান থেকে ছাত্ররা আলেমে দ্বীন হয়ে বের হবে। এলাকা থেকে বেদাত, খোরাফাত, যত ধরনের অন্যায় অবিচার আছে সব দূর করবে। এমন স্বপ্ন আমরা, আমাদের মাদ্রাসা কমিটি, বাজার কমিটি সকলেই দেখে। আল্লাহ তাআলা সেই দিন যেন অচিরেই আমাদের মধ্যে নিয়ে আসেন, সেই দোয়াই, সেই কামনাই রইল। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, আমাদের দস্তারবন্দি শেষ হয়েছে। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা জনাব আল্লামা হাসান জামিল সাহেব। জনাব আল্লামা হাসান জামিল সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা। আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله، صدق الله العلي العظيم. জবসা ভোজেশ্বর চাহেদারি হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার 47তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি দিবসের শেষ বৈঠক, শেষ এই সময়ের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনারা তো এলাকার মানুষ, ওয়াজ শোনার মানুষ। আমাদের বড়দের একজন, বাংলাদেশের তাফসীরের ইতিহাসে যে কজন মানুষ কিংবদন্তি তুল্য, তাদের মধ্যে একজন হযরত শেখ আব্দুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ মাঠ। এটা
বুড়ারা মনে রাখছেন, জোয়ানরা হয়তো এখনো পুরো খেয়াল নাই। ধারাবাহিক এই তাফসীর কোরআন মাহফিল আসলে আয়োজন চমৎকার। এত ভেতরে এত বিশাল আয়োজন, এর পেছনে শুরু থেকে আজ পর্যন্ত যারা ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযার বিনিময় দান করেন। শুরু থেকে আজ পর্যন্ত যারা এই মাহফিলে বয়ান করেছেন, বিশেষত আব্দুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকেও এই 3 দিন যারা বয়ান করেছেন, বিশেষ করে আজকে যারা করেছেন, আল্লাহ তাআলা তাদের জবানে, তাদের ইলমে, তাদের আমলে বারাকা দান করেন। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। যেহেতু মাদ্রাসা কি এটা বোঝানোর জন্য এই আয়াতটা আমি পড়েছি। আমাদের মধ্যে একটা খারাপ ধারণা আছে অনেকের মধ্যে, সবার মধ্যে না, যে মাদ্রাসা মানে হচ্ছে কিছু বেকার লোক তৈরি করার একটা কারখানা। এটা যারা দুনিয়ার বাহিরের কোনো খবর রাখে না, তাদের খবর খালি 4 দেয়ালের ভেতরে, এরা আর কিচ্ছু জানে না। এটা তো একটা লেভেলের ধারণা। আরেকটা লেভেলের ধারণা হচ্ছে এখানে জঙ্গি তৈরি হয়। গত ফ্যাসিস্ট আমলে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা করেছে। জঙ্গি আস্তানা মাদ্রাসা। এই জন্য আমরা আজকে জানবো মাদ্রাসা কি জিনিস। কিন্তু এটা জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে একটু মনোযোগী শ্রোতা হওয়া লাগবে। পারবে ইনশাআল্লাহ? দেখেন, উলামায়ে কেরাম তো আমাকে চেনেন, সাধারণরা ওইভাবে না চেনারই কথা। আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তিত্ব না। এক একজনের বয়ানের একটা ধরন আছে, আমার একটা ধরন আছে। আমার ধরন, আমি এক বরাবর কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। আমার সাথে সাথে চলতে হবে, নাইলে আগা গোড়া হারাইয়া যাবে। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা, এলোমেলো কথা না। নির্দিষ্ট একটা টার্গেটে আগাতে থাকবো। হ্যাঁ, জরুরি কিছু কথা আশপাশ থেকে নিব, তবে আমি আমার টার্গেট মতোই আগাতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বয়ান মুখস্থ করবো এই নিয়তে শুনে। আমি জিজ্ঞেস করবো, কিন্তু সামনে যারা বসছে পিচ্ছি করছি, আমি জিজ্ঞেস করবো কি বলছি। না বলতে পারলে কিন্তু মুরগি বানাই দেবো। আমার কিন্তু অভ্যাস খারাপ আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? অনেকের জন্যই তো দোয়া করলাম। ভাই তো আবার বলবে আমার জন্য একটু দোয়া করলেন। আমাদের শফিক ভাই, শফিকুর রহমান কিরণ ভাই সুন্দর কথা বলেছে। আল্লাহ তাআলা ওনাকে, ওনার দিলকে আরো সুন্দর বানায় দেন। দেশ ও জাতির খেদমতে আল্লাহ কবুল করেন, সুস্বাস্থ্য দান করেন। আজকে আসছেন কষ্ট করে, আল্লাহ নিরাপদে বাসায় পৌঁছায় দেন। এলাকায় আরো একটু বেশি বেশি আসার তৌফিক দেন। এই আমিন আর একটু জোরে কওয়া দরকার না। যত আসবে তত আপনাদের লাভ না লস? তা আমিন তো জোরে না বলবেন। আমরা আসলে না লস, আমাদেরটা আমিন না বললেও চলবে, কিন্তু ভাইদের আমিন জোরে বললেন, যেন রাস্তাঘাট ঠিকঠাক হয়ে যায় ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? চলে মূল পয়েন্টে ঢোকার আগে আমি একটা ভূমিকা সাজাবো। এই ভূমিকা ধরতে হবে, তাইলে মূল কথা বোঝা সহজ হবে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন, বিপর্যস্ত, বিপদগ্রস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। ভয়ঙ্কর নির্যাতন চালাতো ফেরাউন বনি ইসরাইলের উপর, মুসা আলাইহিস সালামের বংশ।
নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। একটা ধরন আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। যখন কোন মেয়ে জন্ম নিত বাচ্চায় রাখতো, কিচ্ছু বলতো না, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন ওই ছোট্ট ছোট্ট বাচ্চা সদ্যজাত এই ছেলেগুলোকে ফেরাউন ধরে ধরে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু জবাব দিয়েন আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তারপরে ওই ছোট্ট বাচ্চারে ফেরাউন এত ভয় পেত কেন? কাহিনী কোন জায়গায়? বিষয় হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, দুনিয়া পরিচালনার একটা নিজাম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে একটা তসবিহ আর মিসওয়াক ছাড়া মৌলবীদের কাছে কি আছে? বাপ রে বাপ, আমরা দেখেছি আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নী হযরত মানুষটা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? ওই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার তাগুত থাকতো অস্থির, কখন কোনটাই মৌলবী ঘটায়া দেয়। কেন এটা? মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিল, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন? আগানো যাবে সামনে? নাহলে বলবেন, আমি আবার পিছন থেকে বলবো, কিন্তু একটা দাড়ি কণা না বুঝে আগানো যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন আমাকে দুটো প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? বলে এটাও কি একটা জিজ্ঞাসা করার ব্যাপার হলো? মিয়া খালি টাইম পাস করেন না, আমার কারণ আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? ঠিক আছে, আরেকটা প্রশ্নের জবাব। ধরেন রোগী যদি ছোট হয়, আমার মতো ধরেন গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? দোস্ত, এই দুই প্রশ্নের জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় আপনাদের সামনে দাঁড় করাচ্ছি, সেটা বুঝে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা স্বাস্থ্য শরীরের না, কলবের। যেহেতু আল্লাহ সমস্ত নবীকে দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য পাঠাইছেন, তাই বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যাদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে
দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। এই অবস্থা ছিল। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহ কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও দূরে সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলে? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনুল কারীমে আসছে, অনেক জায়গায় আসছে। যেমন 14 নম্বর পারার সূরাতুন নাহল 58 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবদের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 52 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলে, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো? এই মুখস্থ করার টাইম কিন্তু শুরু হয়েছে, এখন থেকে মুখস্থ করা শুরু করেন। বলেন মৌলিক সমস্যা ছিল কয়টা? আবার বলেন। দেখেন আমাদের আলোচনার মূল পয়েন্ট কিন্তু এটা খেয়াল করেন। মৌলিক সমস্যা ছিল কয়টা? কি দুইটা? এক, জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর, চারিত্রিক অধঃপতন, মানুষগুলোর চরিত্র ছিল খারাপ। আরে এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি মেধাবীরাই ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছে, ব্রিজ করতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না। জানতো না। লেখাপড়া করেছে না করে নাই? তাইলে অপরাধ কেন করলো? বলো, চরিত্র খারাপ। একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের জাহেল, মূর্খ, বর্বর আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন কয় বিষয়ে সমস্যা? সমস্যা কয়টা? বলেন সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য, সংস্কারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বলেন আমাকে, ঠিক করে জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান 2টা। বলেন কয়টা? সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, এটা ভুল কথা। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। তাহলে আমাদের নবী কি ছিলেন? এটা মনে রেখে আমি আবার জিজ্ঞেস করবো, পিছনে আসতেছি ইনশাআল্লাহ। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে
ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আমাকে, সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? আরো জোরে বলেন। কিছু কথাবার্তা বলবো, আপনাদের খারাপ লাগলে, কষ্ট লাগলে বকা দিবে, রাগ করবে, তাই বলবো। আপনারা কি মনে করছেন আপনারা না করলে আমি বাদ দিতাম? দেখলাম, ভাবটা দেখলাম, আপনারা খুশি হইলেও বলবো, রাগ করলেও বলবো। আমি তো বলার জন্যই আসছি, আপনাদেরকে খুশি করার জন্য আসি নাই, আসছি তো আমার রবকে খুশি করার জন্য। কে রাগ করলো, কে খুশি হইলো, এটা দেখার বিষয় না আমাদের। দেখেন, শুনেন, আমরা মুরব্বী মানুষ, অনেকের কাছে আমরা ব্যাকডেটেড, সেকেলে গাইয়া ক্ষেত। আপনাদের গর্ব, বাপরে বাপ, এক একজনের গর্বের উপলক্ষের শেষ নাই। কষ্ট নিয়ে না, আমি খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলছি না, শুরু থেকেই বলে নেই। আমি যা বলবো ইনশাআল্লাহ আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আই কি করলাম, বাস এতটুকুই, কষ্ট দেওয়ার জন্য না। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, যাদেরকে সমাজের বোঝা মনে করেন, এই মৌলবীদের গর্বের এত উপলক্ষ না। এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা একই, এই জায়গায় একই। এই জায়গায় আমাদের এত গর্বের কোনো উপলক্ষ নাই, কিন্তু আমাদের একটা গর্ব আছে, গর্বের উপলক্ষ আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা লেখাপড়া যাই করি এই মাদ্রাসাগুলোতে, যাই পড়ি না কেন, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। কেমনে একটু বুঝেন। বুখারী শরীফ চিনেন? নাম শুনছেন? চিনবেনই তো। এখন তো মোবাইল টিপা টিপা বুখারী থেকে মাসালা বের করেন, এখন আর আলেমের কাছে যাওয়া লাগে না। পাবলিক এখন নতুন উস্তাদ খুঁজে পাইছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কথা ঠিক? হ্যাঁ, বুখারী আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, পড়াচ্ছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, ওখানে পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমাতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্বাস আল-হাজ্জার রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা
শিক্ষার গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের গর্বের তো শেষ নাই, কিন্তু একটু বলেন, যাই পড়েন টরে গোড়ায় কে কোথেকে আইছে লেখাপড়া? খোঁচা দেওয়ার জন্য না, আবারও বলছি, আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। কিন্তু দোস্ত শুনেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই নাই যে আপনি দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার অধিকার আপনারও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কে আপনাকে বঞ্চিত করেছে? কোনদিন ভেবেছেন যুগ যুগ ধরে যারা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকেও আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল বিগত সরকারের আমলে। আমরা কার সন্তান বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। না, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন। আপনি বলবেন হঠাৎ করে নবী কেন বাড়াইলেন? এটা আমাদের গর্বের পরিচয়। কেন? একটা ছেলে এমপি সাহেবের ছেলে, ধরেন কথার কথা আমাদের কিরণ ভাই এমপি সাহেব, কথার কথা, এখন ওনার ছেলে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কার ছেলে, তো কি বলবে? ধরেন উনি এমপি আছেন, কথার কথা বোঝানোর জন্য বলতেছি, কি বলবে? আমি এমপি কিরণ সাহেবের ছেলে, বলবে না? শুধু কিরণ বলবেন, ও জানে আমি যদি শুধু কিরণ বলি তো তিনি জিজ্ঞেস করছেন, ও ভাববে আরে তুমি কত কিরণ আছে, তুমি কোন কিরণের ছেলে? এমপি বলবে, কারণ ওর গর্বের পরিচয়। আমি আপনি একজন নবীর সন্তান হয়ে এই শব্দ কেন বাদ দিচ্ছি? বলে আমরা কার সন্তান? হ্যাঁ আমরা জানি। এখন আপনারা বলবেন যে হুজুর নতুন করে এই শব্দ লাগানো শুরু করছেন, কারণ থাকে? কারণ আছে ভাই, খামাখা তো শব্দ বাড়াই নেই। কারণ হইল মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন ঘুম থেকে উঠা দেখি আদম নাই, নতুন নাম আসছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন যে আদম কেন কাটলেন? আদম কোন জায়গায় খোঁচায় আপনারে জিজ্ঞেস করছেন? করেন নাই না? কারণ ওদের মাথায় গন্ডগোল লাগছে একটা কারণে। কথিত বিজ্ঞানীরা ওদেরকে বুঝাইয়া দিয়েছে যে আমরা আসলে আদমের সন্তান কিনা সন্দেহ আছে। চিড়িয়াখানায় এক বানর ছিল, আপনাদেরকে একটু হিস্ট্রিটা শোনাই। চিড়িয়াখানায় বানর ছিল একটা। ওই বানর লম্বা সময় চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ দেখে বানরের পিছনে লেজটা নাই। পিছনে কি নাই? আরো কয়েকদিন পর দেখে বানরের মেরুদণ্ড সোজা হয়ে আসে, মানুষের মতো সোজা হয়ে গেছে। আরো কয়েকদিন পর ওই বানর দেখে তার মোষ ছাড়া শরীরের সব পশম পয়রা মানুষের মতো হয়ে গেছে। বানর চিন্তা করলো আমারে তো দেখতে মানুষের মতো লাগে, তো বানর যায়া চিড়িয়াখানার গেটের সামনে যায়া একটা হুঙ্কার দিছে, কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? পাবলিকের কিছু খোঁজ খবর নাই নাকি? কি বলছে যায়া? কি বলছে? আপনাকে পলাতক নেত্রী এই বানর আইনা দিছে আপনার সন্তানের সিলেবাস তৈরি করতে দায়িত্ব। এখন ঠিক বলেন, তখন কথা কর নাই। এই ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। দোস্ত আমাদের প্রশ্ন, প্রতিবাদ ওলামারা কেন করবে? এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। এটাকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির বিষয় না। এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদা অস্তিত্বের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আমাদের কাঁধে পশ্চিমাদের পাঁচটা গোলামরা এখন বসেছে, একটা একটা করে এমন চক্রান্ত হতে থাকবে। আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশ হযরত ফরিদপুরের বাংলাদেশ, হাফিজের বাংলাদেশ। এই বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
ভুলে গেছেন নি পড়া? সমস্যা কয়টা? সমাধান মনে আছে না? ঠিক আছে, চলে। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন তো, বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বললেন ওদের চেহারা সিজদার চিহ্ন পাইবা। বলে সিজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন তোর বোঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেন সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ও দোস্ত শুনে, আমি আপনি মুত্তাকির ভাব নই, আমার পাশের মানুষটা স্বীকার করেন আমার তাকওয়া। পিশাব করে জিগাইবেন হুজুর আপনার বউ আপনার কাছে মুড়ি দিয়েছে, দেখবেন এমন খেপা খেপবে, হাই বেটা কথা জিজ্ঞেস করার জিনিস আসলে জবাব নাই তো।